النبي صلى الله عليه وسلم إن الشيطان يأتي أحدكم فيقول من خلق كذا ومن خلق كذا حتى يقول من خلق ربك أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যকার কুমিল্লা জেলাধীন দাউদকান্দি থানাধীন পিপয়াকান্দি দক্ষিণ পাড়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রধান মেহমান, আমাদের সকলের কলিজার টুকরা, মাথার তাজ, আল্লামা শাহ মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুম, এছাড়া অনেক উলামায়ে কেরাম। আমি এই সময় একটু মোনাজাতি দেওয়ার নিয়ত করেছি। মোনাজাত দিয়ে গুনাহগুলো যদি আল্লাহ মাফ করে দেন, এর উপরে আর যেন গুনাহ না হয়, কি করলে তা হবে, এই বিষয়টা নিয়ে একটা কথা আমি আলোচনা করতে চাই। সেটা হলো, এই কয়টা দিন আগে রমজান মাস গেছে, তাই তো? আর রমজানের আগে আমাদের সব হুজুররা বলছে সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ শয়তানকে বন্দী করবে, কয়েদ করবে, জেলে ঢুকায় দেবে। তার এই জেল কতদিন হবে, তার এই কারাবন্দিটা কতদিন থাকবে? শুধুমাত্র 1 মাস। রমজান শেষ, শয়তান খালাস। তবে খালাস 2 প্রকার, একটা হলো বেকসুর, আরেকটা হলো বাকসুর। আমরা সাধারণত মানুষ জেলে গেলে বলি, ভাই অমুকের বেকসুর খালাস চাই, কথা বলেন। তখন আদালত কখনো বেকসুর খালাস করে, কখনো বাকসুর খালাস করে। যদি বেকসুর খালাস করে আলহামদুলিল্লাহ, আর যদি বাকসুর খালাস দেয় তার নাম হলো জামিন। তার নাম কি? ঠিক তেমনি করে মাহে রমজানের পরে আল্লাহ শয়তানকে যে খালাস দেন, এটা বেকসুর নয়, এটা হলো বাকসুর। তার মানে কি? জামিন। কিন্তু শয়তান খালাস পাওয়ার পর অন্য কোনো কাজ নাই, একটাই কাজ, কোন পন্থায় বনি আদমকে জাহান্নামের পথ দেখানো যায়। হযরতে হাসান বসরি, হাসান বসরির নাম শুনছেন না? বসরার হাসান, হযরত ওমরের কোলে ওমর তার নাম রাখেন হাসান। হযরত আলীর দরবারে হযরত আলী তার শয়তান থেকে বাঁচার মাপকাঠি শিখায়া দেন। হযরত ওমরের কোলে হাসান ছোট শিশু, তাহরিক করানোর জন্য শিশুদেরকে উলামায়ে কেরামের কাছে নিয়ে যাওয়া হয়। উলামায়ে কেরাম একটা খেজুর মুখে নিয়ে চাবায়া চাবায়া কুচি কুচি করে একটু সামান্য শিশু তার মুখে দিয়ে দেয়। যদি শিশুর জন্য ডাক্তারের কোনো নির্দেশ থাকে বাহিরের কোনো খাবার দেওয়া যাবে না, তথাপিও উলামায়ে কেরাম করেনটা কি, মুখের একটু লালা শিশুটার মুখে ঢুকায়া দেন। উদ্দেশ্যটা কি?
উদ্দেশ্যটা হলো একজন আলেমের মুখের এই লালাটা শিশুর মুখে দেওয়ার পরে শয়তান তার মাঝে ওই কাজটা করতে পারে না, যে কাজের মাধ্যমে শিশুকে ছোটবেলায় শয়তান গ্রাস করে নেয়। আমার আল্লাহ বলেন, আমি ওই শিশুর জন্য রব। এটা যখন যুবক হয় আমি তার জন্য ইলাহ। এটা যখন বার্ধক্যে যায়, বড় হয়ে যায়, আমি ওটা যখন যুবক হয় আমি তার জন্য মালিক। ওটা যখন বার্ধক্যে চলে যায়, বৃদ্ধ হয়ে যায়, আমি তার জন্য ইলাহ। আল্লাহর এখানে কয় নাম? জোরে বলেন। 3 নাম। আমি আর আপনি যখন ছোট থাকি আমার আল্লাহ পরিচয় দেন, আমি তোর রব। আমি আর আপনি যখন যৌবন হই, টকবক করে রক্তে, আমার আল্লাহকে দেখ রে, এখন আমি তোর মালিক। আমি আর আপনি যখন বার্ধক্যে চলে যাই আমার আল্লাহ কয়, দেখ রে, আমি এখন তোর ইলাহ। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, শৈশব আমাদের এসেছিল কিনা? মায়ের পেট থেকে আমরা জন্মেছিলাম কিনা? শিশুর জীবনটা আমরা কাটিয়েছিলাম। আমার আল্লাহ কোন পন্থায় রব? তারবিয়াতুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন ওয়া তাদরিজান। আমি আর আপনি মায়ের পেটে, আল্লাহ জিহ্বা রাখছে খাবারের স্বাদ লওয়ার জন্য, মুখ রাখছে খাবারটা মুখে নিয়ে গলা দিয়ে গিলার জন্য। আল্লাহ কোন, আরে বান্দা, আমি ওই জায়গায় তোর রব, তোর খাদ্য আমি আল্লাহ মুখ দিয়ে দেব না, আমি দিব না ভি দিয়ে। কেন দিব রে বান্দা? আসলে তোর মায়ের রক্তই হবে তোর বাঁচার উপায়। কথা বলেন। তুই তো অন্য কিছু খেতে পারবি না রে বান্দা, তোর মা খাবে, আর ওই খাদ্যটা হজম হবে। হজম হইয়া প্রথমে 2টা ভাগ হবে। এক ভাগ হবে ময়লা, আর একটা ভাগ হবে রক্ত। কথা বলে। এক ভাগ ময়লা হয়ে বেরিয়ে যাবে, আর এক ভাগ রক্ত হয়ে শরীরের রগে রগে থাকবে। আমি আল্লাহ করবটা কি? তোর মায়ের এই রগের রক্তটা তোরে খাওয়াবো, তবে মুখ দিয়ে নয়, তোরে নাভি দ্বারা খাওয়াবো। এই জন্য যেহেতু আমি তোর রব, যেহেতু আমি তোর রব। আবার তুই যখন যৌবনে আসবি রে বান্দা, তোর রক্ত গরম, কাউরে তোর মানতে মন চায় না রে বান্দা। আমি ওই সময় তোর মালিক। তুই অন্যায় করবি, তোর জন্য আমি কিন্তু মালিক। তুই জিনা করবি, আমি তোর জন্য মালিক। তুই চুরি করবি, আমি তোর জন্য মালিক। তুই ডাকাতি করবি, আমি তোর জন্য মালিক। আমার বিধান ছেড়ে দিবি, আমি তোর জন্য মালিক। আমার নিষিদ্ধ জিনিসে জড়ে যাবি, আমি তোর জন্য মালিক। আবার তোর এই রক্তগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, তুই যখন বার্ধক্যে চলে যাবি, তোর চোখে এখন আর কাজ করে না, তোর কানও এখন কাজ করে না রে বান্দা। তোর হাতগুলো কাঁপে, তোর পাগুলো দাঁড়ায় না। এই সময়ে তোর ডাকে কেউ আর আসে না, আমি তখন তোর ইলাহ। আল্লাহু আকবার। অতএব রে বান্দারে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তাকায় দেখেন, প্রথম বলছেন রব্বিন নাস, 2 নম্বরে বলছেন মালিকিন নাস, 3 নম্বরে বলছেন ইলাহিন নাস। রব্বিন নাস হলো শৈশবের, মালিকিন নাস হলো যৌবনের, ইলাহিন নাস হলো বার্ধক্যের। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলেন, মিন শাররিল ওয়াসওয়াস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। হে বান্দা, তুই যে আমার কাছে আশ্রয় চাস,
তুই আশ্রয় চাস কার থেকে রে বান্দা? তোর শত্রুর দুইটা গুণ, এক নম্বরে হলো ওয়াসওয়াস, দুই নম্বরে হলো খান্নাস। ওয়াসওয়াস, খান্নাস। ওয়াসওয়াস বলেন, খান্নাস। বান্দায় যখন ইদা গফালা, বান্দায় যখন আল্লাহ থেকে, বান্দা যখন আল্লাহর জিকির ছেড়ে গাফিল হয়ে যায়, তখন শয়তানে করেটা কি? শয়তান তখন করেটা কি? ওয়াসওয়াসা, আপনারে কুমন্ত্রণা দেয়। যখন বান্দা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন শয়তান করে কি? খানাসা। তখন শয়তান ওয়াসওয়াসা ছেড়ে খানাসা, ওয়াসওয়াসা বাড়ি কুমন্ত্রণায় লিপ্ত হয়, খানাসা বাড়ি দ্রুত পালায়া যায়। তার মানে শয়তানটা যেদিন মুক্তি পাইছে বা কুসুর, আপনি ঈদের নামাজ পড়ার জন্য ময়দানে এসেছিলেন, শয়তানকে আল্লাহ ছেড়ে দিয়েছিল। ছেড়ে দেওয়ার পরে এবার শয়তানকে আল্লাহ কইছে যা তোরে খালাস দিলাম, তবে বেকসুর নয়। কি? বা কুসুর। একটা হলো বেকসুর আর একটা কি? বা কুসুর। কুসুর মানে অপরাধ, অর্থাৎ তুই বেকসুর খালাস নও, অর্থাৎ তোকে অপরাধ শূন্য মুক্ত করে মুক্ত করা হয় নাই, বরঞ্চ তুই অপরাধী এই হিসাবেই তোকে জামিন দিলাম, তোরে আমি সাময়িক খালাসি দিলাম, আবার সামনের বছর রোজার মাসে তোরে আবার বন্দী করা হবে। প্রত্যেক বছর শয়তান বন্দী হয়, হয় কিনা? শয়তানকে খালাস দেওয়ার পরে এবার শয়তান করেটা কি? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, শয়তান বলে ইন্নাশ শাইতানা ইয়াকুলু, শয়তান নিজেই বলে আহলাকতু ইবনা আদম, আদমের সন্তানগুলোরে আমি ধ্বংস করি বিদ্যুনো, অন্যায় করার দ্বারা, আমি অন্যায় করার দ্বারা গুলোরে ধ্বংস করি, কিন্তু আবার ওই বনি আদম গুলো আমারে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তারপরে তারা করে দেখি ও আহলাকুনি, বনি আদমে আমারে ধ্বংস করে, আমি ধ্বংস হয়ে যাই। যখন বনি আদম তার ঠোঁট দ্বারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বনি আদম যখন লা ইলাহা ইল্লাল্লাহু এই কালিমা তাইয়্যিবাটা পড়ে, আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ, বনি আদমের লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আমারে ধ্বংস করে দেয়। আরেকটা জিনিস দ্বারা, সেটা হলো আস্তাগফিরুল্লাহ, বনি আদম যখন আস্তাগফিরুল্লাহ বলে, তখন বনি আদম আমারে ধ্বংস করে দেয়। এজন্য এই দুটো আমল, আজকে কয়টা আমল? বেশি আমলের দরকার নাই। আমরা আজকে শয়তানের ওয়াজ করব, সমস্যা আছে তো? কোনো সমস্যা নেই তো? কারণ ও হলো আমাদের শুধু একমাত্র দুশমন, ওর কারণেই রাস্তায়, বাড়িতে, ঘরে অন্যান্যরা দুশমন হয়। ওরে যদি কোনো উপায় যদি বাদ দেওয়া যায়, কোনোভাবে যদি তাকে সাজা দেওয়া যায়, ধ্বংস করা যায়, ইনশাআল্লাহ ঘরেও দুশমন থাকবে না, বাড়িতেও না, মহল্লায়ও না, সব হয়ে যাবে আপন। বলেন, সব হয়ে যাবে আপন। দেখেন, আজকে আমার আলোচনার এতটুকু আলোচনার ভিতরে আমি কথা শুরু করেছি 11:15টায়। 15 মিনিটে আমি আপনাদের কাছে দুটো আমল সামনে পেশ করলাম। এই দুটো আমলের মাধ্যমে শয়তানকে ধ্বংস করা সম্ভব। অতএব আমরা আজ থেকে যদি এই দুটো আমল নিয়মিত করি, শয়তান ধ্বংস হবে। আমি 1 মিনিট চুপ থাকি, 1 মিনিট। এবার হাসান বসরি বলেন, তুমি যখন 1 মিনিট 1 সেকেন্ড চুপ থাকো, তোমার হৃদয়ের উপরে জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান তোমার দিলের উপরে বসে পড়ে। নাউজুবিল্লাহ বলেন।
এই যে চুপ থাকলাম, মুখটা বন্ধ করলাম, জিকির করলাম না, আল্লাহর কথা বললাম না, শয়তান কিন্তু বসে পড়লো। আমার দিলেও বসলো, আপনাদের দিলেও বসলো, বৈশা করলো কিফা ওয়াসওয়াসা, কুমন্ত্রণা ডলতে থাকলো। হাসানে বসরি বলেন, শয়তানের এই কুমন্ত্রণার টোটাল গেট হলো 99 বাবাম মিনাশ শার। এমন কুমন্ত্রণার গেট হলো 99টি। কয়টা? তার মানে একটা গুনাহকে জড়ানোর জন্য, একটা চুরিতে, একটা জেনায়, একটা ডাকাতিতে জড়ায়া দেওয়ার জন্য শয়তানের গেট হলো 99 বাবাম মিনাশ শার। এমন 99টি গেট শয়তান বানায়া রাখছে, লায়ুকিউহু, যেন বান্দারে ওই জায়গায় ফেলতে পারে, বাবাম মিনাশ শার, মাত্র একটা গেটে ফেলার জন্য 99টা গেট বানায়া রাখছে। বলেন নাউজুবিল্লাহ। এই যে নাউজুবিল্লাহ বলেন, এটা ওই আস্তাগফিরুল্লাহ একটা অধ্যায়। এজন্য বেশি বেশি নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো আমরা পড়বো। পড়লে শয়তান করবে কি, আর দিলে বসতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না। যখনই আমি আর আপনি আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, তাহলে শয়তান করবে কি, খানাসা আখনাসা, ওয়া ইদা খানাসা আখনাসা, ও করবে কি, আর এই নাগাল থাকতে পারবে না, বহু দূরে চলে যাবে। শয়তানকে কোলে রাখবো না লাথি দেব? কে কে কোলে রাখবো? হাত তুলে দেখাই। লাথি দিতে কে কে রাজি আছি? হাত উঁচু করে দেখাই। আল্লাহ আমাদেরকে শয়তানের মতো শয়তানদের লাথি দেওয়ার তৌফিক দান করে। আসুন, এতটুকু আলোচনার পরে এবার আলোচনা হবে শয়তানের যত অপরাধ আছে সব লিস্ট বর্ণনা করা। এই সময় তো সম্ভব না, আর আমি পারবো না, এত বিদ্যা আমার নাই। ওরে বাবা রে বাবা। আল্লামা আব্দুর রহমান ইবনে জাওজি একটা কিতাব লিখেছেন, তার নাম তালবিস ইবলিস। তিনি সেই জায়গায় শয়তানের কুমন্ত্রণার লিস্ট তৈরি করেছেন। ওটা আপনারা বাংলা বাজারে পাবেন, ইসলামী টাওয়ারে গেলে পাবেন যে ভাই শয়তানের একটা বই যে আছে তালবিস ইবলিস, এর দামটা কত? কি করবে? এত টাকা হোক, যত টাকা কিনে আনবেন, আইনা দেখবেন ও কত রকমের কুমন্ত্রণা এই মানুষগুলোর দেয়। তবে এই কুমন্ত্রণা গুলোর কারবারি কুমন্ত্রণা হলো মাত্র 4টা। কয়টা বলেন? এই প্রিয় ভাইরা আমার, আমরা যারা এখানে আছি অনেকে মাছের কারবারি করি, অনেকে চাউলের কারবারি করি, করি কিনা বলেন? অনেকে পাটের কারবারি করি। যারা পাটের ব্যবসা করে আমি পাটের কারবারি করি। আবার অনেকে চোরা কারবারি করে কিনা বলেন? এই চোরা কারবারি হলো শয়তানের। বলেন কার? আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, বান্দারে শয়তানে যে কারবারি করে 4টা পুঁজি তার। কয়টা? কোরআনে কারীমের সূরা মাঈদা পেজান 90 নম্বর আর 91 নম্বর আয়াতগুলো দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কে বলছে? এ মাইকম্যান, এই বাবা একটু আওয়াজ দাও যাবো। ওয়াজ তো আমার পর আর কেউ নাই, এই আর রাখবা কার লেগে, আমার আর একটু দাও। বিসমিল্লাহ। আমি এখন যে ওয়াজটা করব, এখন বাজতেছে 11টা 6। দেখি কয় মিনিট লাগে। শয়তানের 4টে কারবারি। কয়টা কারবারি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম। কয়টা? এটা আল্লাহ তাআলা বলেছেন 1 নম্বরে হলো শয়তানের যতগুলো গুনাহ আছে তার 1 নম্বরের যে কারবারি গুনাহের মৌলিক তার 4টা। প্রথমটার নামই হলো নেশা। নেশা চিনেন? বোতলে আছে মদ, প্যাকেটে আছে হেরোইন, গাঁজা, মরফিন, আফিম,
আরো যত আছে, আছে না নাই? আমার আল্লাহ নাইকা বলছেন, এ মুমিন, শয়তান যে কারবারি করে, এক নম্বরের কারবারি সে হলো নেশার কারবারি। প্রিয় ভাইরা আমার, যদি রাস্তায় কোনো পুলিশ থাকেন, আপনাদেরকে একটা মেসেজ দেব। আপনারা যারা পুলিশ আছেন, আপনারা ওই বর্ডার দিয়ে যেই পুলিশগুলো বাংলাদেশে নেশাগুলো ঢুকায়, ওটা মানুষ নয়, ওটা হলো শয়তান। একমত আপনারা? হয়তো কবে যে আমার এক জামাই পুলিশ আছে, হুজুর এভাবে কইছেন কার? আরে ভাই, আপনার জামাই পুলিশ আছে, আমি আপনার জামাই কই নেই। আমি কইছি যার মাধ্যমে বাংলাদেশে নেশা ঢুকে, ওটা মানুষ নয়, ওটা কি? কার কথা বলেন? আবার আল্লাহ বলেন, এই কারবারি, নেশার কারবারি যারা করবে তারা শয়তান। বর্ডার গার্ডে যারা আছে, তারা যদি কারবারি করে, তারা কি? ঢাকার শহরে রাস্তায়, দোকানে, যেখানে যারা লাইসেন্স চায়, ওরা হলো এটার কারবারি। ওরা কি মানুষ না শয়তান? যারা এই নেশার লাইসেন্স দেয়, তারা কি মানুষ না শয়তান? অতএব কারণে যারা আবার এই নেশাটারে তাদের গাড়িতে উঠায়া বর্ডার থেকে আমাদের ভিতরে ঢুকায়, তারা কি মানুষ না শয়তান? কথা কি আমার না আল্লাহ? সূরা মাইদা আয়াত নম্বর 90 বলেন। সূরা মাইদা আয়াত নম্বর 90। আবার আল্লাহ বলেন, এক নম্বরই শয়তান যে কারবারি করে, তার নাম নেশার কারবারি। ইন্নামাল খামরু ওয়াল মাইসির। প্রিয় ভাইরা আমার, দুই নম্বরের শয়তান যে কারবারিটা করে, আপনাদের দেশে সম্ভবত কোনো জুয়ারি নাই, আসেনি? যারা জুয়া খেলে, এটা কি মানুষ? আল্লাহ কয় না না না, এটা শয়তানের কারবারি। তোমরা যার হাতে তাস দেখবা, জুয়া যারা খেলে, এটা মানুষ নয়, এটা হলো শয়তান। কথা কি আমার না আল্লাহ? এবার প্রিয় ভাইরা আমার, এবার আমি যুবকগুলোর বলছি, তোমরা যারা এটার ভিতরে আসো নাই, রাস্তায় যে যুবকগুলো আছো, দোকানে যে যুবকগুলো আছো, রাস্তার পাশে মোবাইলটা খুইলা তাসের একটা সফটওয়্যার আছে, জুয়া খেলার একটা সফটওয়্যার আছে, ওটা যারা খুইলা বইসা রইছো, ঘন্টাকে ঘন্টা নষ্ট করছো। আমি তোমারই বলতে চাই, আমার আল্লাহ বলেছেন, তোমার এই মোবাইলের ভিতরে এই জুয়ার সফটওয়্যার থাকার কারণে তুমিও মানুষ নও, তুমিও শয়তান। প্রিয় ভাইরা আমার, আল্লাহ 3 নম্বরে বলছেন, ওয়াল আনসাব। হায় হায়, এক সময় জাহিলিয়তের যুগে মানুষেরা আল্লাহর চিনত না, মানুষেরা পূজা দিত মূর্তিরে। কথা, মানুষেরা আল্লাহর চিনত না, মানুষেরা প্রাণী জবাই করত মূর্তির জন্য। আরে প্রাণী জবাই করত মূর্তির নামে। কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আফসোস লাগে, এখন আমাদের দেশে মা বোনরা যখন দুপুরের 10টার পর থেকে একা একা বাড়িতে থাকে, কিছু বেদে মহিলারা পোটলা লইয়া ঘাটতে লইয়া বাড়িতে আসে। তোর কোলের যে ফোলাটা আছে, এটার যে রোগ জানিস, এটার যদি চিকিৎসা করতে চাস, তাহলে কালা মুরকার রক্ত লাগবো। আছে না নেই? কি মুরকার রক্ত? দেখেন, ওই যদি বলতো আমার 100টা মোরগ লাগবো, সমস্যা আছে। আমার হলো আমার সন্তান চিকিৎসা দরকার, কত লাখ লাখ টাকা একটা শিশুর জন্য বাবা মা নষ্ট করে, সুস্বাস্থ্যের জন্য সব বেচাবে বিক্রি করে খোয়া শেষ করে ফেলে। বাস্তব না বাস্তব?
সেই জায়গায় যদি গিয়া বলে মাগো একটা মুরগির বাচ্চা আমারে দাও, তোমার এই বাচ্চাটারে আমি চিকিৎসা করব, বাহ, হালাল, জায়েজ। কিন্তু শয়তানকে এমনি খাওয়াবো না, কম হইল রক্ত লাগবে। কারণ কালা মুরগির রক্ত যে লাগবে, এই রক্ত চাওয়ার পেছনে কারণটা কি? এই রক্ত চাওয়ার পেছনে কারণটা হলো শয়তান আনসব, যেই জিনিসটা শয়তানের 3 নাম্বার পুঁজি, সেটা হলো আল্লাহর জন্য রক্ত না দিয়ে গায়রুল্লাহর জন্য রক্ত দেওয়া। এই সিএনজি রে এমন ডাক দেখা, এই আলোচনাটারে সিএনজি ডাকের লগে কি কজ হয় ও দেখে আমার দ্বারা ডাক। তাহলে এখন আসুন, এজন্য মা বোনদের বলছি, পর্দার আড়ালে যারা আছেন, বেদেনীরা যখন বাড়িতে আসবে, তারা যদি আপনার কাছে মুরগি চাই দিবেন, মোরগ চাই দিবেন, অসুবিধা নাই, দেন, গরিবের দান করেন। যখনই বলবে রক্ত লাগবে, সাবধান, আর দিবেন না। এই বেদেনী মানুষ নয়, এটা মানুষ রূপী শয়তান। বলছে কি? আমি বলছি না, আল্লাহ। দেখছেন, নষ্ট তো হয় করে নাই, এটা তো শয়তানের টিপ দিয়ে আমার কথা আটকানো লেগে। বুঝতেছেন না কিছু? কারণ শয়তানে এই জায়গাগুলোতে বা কথা যেন বোঝা না যায়, আমিও বারবার বলবো, শয়তান তুই পাইছসটা কি? আউযুবিল্লাহ পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালিমা পড়লাম, আমার ঈমান নবায়ন হলো, শয়তান ধ্বংস হলো, লাভ হলো না লস হলো? আরো জোরে বলে। আরে ভাইরা আমার, আমরা জানতাম খালি জিকির করা লাগবে, আসলে জিকির করলে শয়তান ধ্বংস হয়। আমি যখন এই মন মানসিকতা নিয়ে জিকির করব, তখন শয়তান ধ্বংস হয়ে যাবে। হাসানে বাসারি রাহিমাহুল্লাহু তাআলা, ইনি তাবিঈ, সাহাবীর কোলে, সাহাবীর দরবারে তিনি থাইকা শরীয়তের মাসআলাগুলো এত সুন্দর করে ব্যাখ্যা দিয়া দুনিয়ার মানুষের উপকার করে গিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আগের যুগের আল্লাহ ওয়ালারা মানুষের থেকে শয়তান দূর করার জন্য নিজেরাই পরিকল্পনা করতেন। সুবহানাল্লাহ। এই যে হিন্দুস্তানের মতো জায়গায় বর্তমানে ব্যবসা চলছে, ভণ্ডরা যাদেরকে নিয়ে ব্যবসা করছে, এদের একজন, আহা, কত বড় আল্লাহর ওলি ছিলেন, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। পরিকল্পনা করতেন কোন কোন জায়গায় শয়তান আছে, শয়তানের জায়গায় যেতে হবে, জিকির চালু করতে হবে, আস্তাগফিরুল্লাহ চালু করতে হবে। এইভাবে তিনি জায়গায় জায়গায় মিশন তৈরি করতেন, জায়গায় জায়গায় টার্গেট করে করে সেখানে গিয়ে মানুষগুলোকে আল্লাহ ভুলে গেছে এমন মানুষগুলোর দিল থেকে শয়তানের আস্তানা ভেঙে আল্লাহর দিকে মানুষগুলোকে জোড়া লাগায়া দিতেন। আল্লাহু আকবার। তিনি একবার এক পতিতালয়ে গেছেন। দেখেন, আমার আজকে এই জায়গার সাথে এই ঘটনাটা মিল, এজন্য বলছি, ঘটনা শোনানোর উদ্দেশ্য নয়। পতিতালয়ে গিয়ে যারা টিকিট বিক্রি করে এদেরকে বলতেছে, তোমার এখানে কতজন মানুষ থাকতে পারে, আমার আজকে সবগুলো টিকিট লাগবে, কারোর কাছে বিক্রি করবা না, যত টাকা দাম হয় আমাকে টিকিট গুলো দিবা, আমি সবগুলো টিকিট আজকে কিনবো। হুজুর, এই দাড়ি টুপিলে আপনি এই টিকিট কিনবেন, এটা কেমন দেখা যায়? আরে বেড়া, তোর সমস্যা কি? দাড়ি টুপিলে আমি কিনবো, আমার সমস্যা নাই, তোর সমস্যা কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যত টাকা দাম সবগুলো টিকিট কিনে পতিতালয়ে ঢুকে গেছে। উদ্দেশ্যটা কি জানে? এই জায়গাতে শয়তানের যে বীজ বপন করছে, এই বীজটা যদি এই জায়গা থেকে উৎখাত না করে আমি দুনিয়া থেকে যাই, আমি আল্লাহর কাছে কি জবাব দেব?
আল্লাহু আকবার। সবগুলো টিকিট কিনলেন। টিকিটগুলো কেনার পরে সবগুলো বেশ্যা নারীকে ঘোষণা করাইলেন এক রুমে একত্রিত হওয়ার জন্য। সবাই এক রুমে একত্রিত হয়ে গেলেন এবং তিনি করলেন কি, পাশের রুমে জানালার পর্দাটা ফেলে বসে গেলেন আর বললেন, তোমরা তো প্রত্যেক রাত্রিতে টিকিট খরিদ্দারদের কাছে আনন্দ করো, আজকে আমি তোমাদেরকে আনন্দ করার জন্য একত্র করেছি, এতে কি তোমার কোনো আপত্তি আছে কারো? সবাই বলছে না, কোনো আপত্তি নেই, আপনার শরীরে কুলালিত হয়। বুঝতেছেন তো? বুঝতেছেন তো আপনারা? এবার তিনি করলেনটা কি, সবগুলো রমণীর কাছে দুটো আমল পেশ করলেন। কিছু সময় জিকির করালেন, কিছু সময় আস্তাগফিরুল্লাহ পড়ালেন, আর তিনি শয়তান কেমন কুমন্ত্রণা দেয় সেগুলো আলোচনা করলেন। এই জিকির আর ইস্তেগফার চালু করে দিলেন। সারা রাত্র ভর তাদেরকে দিয়ে জিকির করালেন। আস্তাগফিরুল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। জিকির করতে করতে যখন ভোর হয়, মহিলারা বলছে, হুজুর ফজরের নামাজের আজান হয়ে গেছে, আমাদেরকে ছেড়ে দেন, আমরা এখন ফজরের নামাজটা আদায় করতে চলে যাই। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এইভাবে মিশন তৈরি করতেন শয়তানের আস্তানা ভাঙার জন্য। আগেরকার আল্লাহওয়ালাদের মিশনটা এরকম ছিল। আর আজকে আমাদের এই সমাজে চারটা মৌলিক জিনিস শয়তানের কারবারি। এক নম্বরে কি বলেছিলাম? নেশা। দুই নম্বরে জুয়া। তিন নম্বরে বলেছিলাম যে কোনো উপায়ে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের জন্য প্রাণী জবাই। আর চার নম্বরে হলো লটারি। চার নম্বরে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম। আজলাম হলো লটারি। এই লটারি, এটার দ্বারা বান্দা তার ভাগ্যের চাকা ঘুরায়। আমাদের দেশের লটারির ভাগ্যের চাকা আছে না নেই? আছে না নেই? তাহলে এই লটারি যারা খেলে, এই লটারি যারা ছাড়ে, এই লটারি যারা ধরে, এরা কি মানুষ না শয়তানের কারবারি? এরা কি মানুষ না শয়তান? এটা কি মানুষের কারবার না শয়তানের কারবার? যে আমরা বলি বাবা কারবারটা করলো কি, সেই কারবারটা মৌলিক শয়তানের চার কারবারের উপর আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতটা দিলেন। এবার আয়াতটা দিয়ে আল্লাহ বলেন, রিজসুন, শয়তানের এই কারবারি। এক নম্বরে আল্লাহ বলেন এটা হলো রিজিস, এটা হলো নাপাকি। এই নাপাকি শয়তানের প্রথম মিশন। এটা শয়তানের কারবারি, চারটা কারবারি। এটাকে আল্লাহ এক নম্বরে বলেছেন এটা পাক না নাপাক। আরো জোরে বলেন, নাপাক না পাক। দুই নম্বরে বলেছেন মিন আমালি শাইতান, এটা হলো শয়তানের কারবারি, এটা কোনো বনি আদমের কারবারি হতে পারে না। তিন নম্বরে আল্লাহ বলেছেন ফাজতানিবু, দুনিয়াতে কাজ দুই রকম, দুই প্রকার। বলেন কয় প্রকার? একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। যেমন নামাজ করলে সওয়াব, কথা বলেন, নামাজ পড়লে সওয়াব, রোজা রাখলে সওয়াব, হজ করলে সওয়াব, যাকাত আদায় করলে সওয়াব, চুরি করলে গুনাহ, ডাকাতি করলে, জিনা করলে, নেশা খাইলে, জুয়া খেললে, গায়রুল্লাহর নামে রক্ত দিলে, ভাগ্যের লটারি, ভাগ্যের চাকা ঘুরাইলে। আল্লাহ বলেন একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। এই চারটা কাজ করণীয় নয়, চারটা কাজ হলো বর্জনীয়। ফাজতানিবুহু, আল্লাহ হারাম বলেন নাই কেন? এজন্য বলেন নাই, কারণ হলো এই চার কাজ করে এক পক্ষ, এই চার কাজ করা এক পক্ষ, এই চার কাজের সহযোগিতা করে এক পক্ষ।
দেখবেন চার দোকানের ভিতরে ক্রাম ভোটের মধ্যে জুয়া আছে না নাই? এখন দোকানদার যদি কয় আমি তো খেলি না, আমার অন্যায় কি? আমার মাথায় টুপি রাখছি, নামাজের সময় নামাজে যাই, ওরা খেলে অগম খাবে, অগরে খাবে না। আল্লাহ যদি হারাম বলতেন তাহলে শুধু যারা করত তাদের গুনাহ হতো, কিন্তু আল্লাহ ইজতিনাব বলে ফাজতানিবুহু বলে বুঝাইছেন, এই চার দোকানদার, তোর দোকানের ভিতরে যেই ক্রাম বোর্ডের মধ্যে জুয়া চলছে, এটার জন্য তারা যেমন অপরাধী, সেম সমপরিমাণ তুই অপরাধী। আবার যারা দেখলো আর চুপ থাকলো তারাও অপরাধী। যারা এগুলো দোকানে বেচা কিনা করলো তারাও অপরাধী। যারা এগুলোর অনুমোদন করলো তারাও অপরাধী। যারা এটারে কোনো গুনাহ মনে করে না তারা কি? কথা বলেন। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ 3 নম্বরে বলেছেন ফাজতানিবু, এ আমার বান্দারা তোমরা মুমিন, আমি তোমাদের কাছে শয়তানের এই 4টা মেসেজ দিলাম। সফলতা যদি চাও তাহলে তোমরা এই কাজগুলোকে আমি যেমনে বর্ণনা করলাম তেমনে মান্য করো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর এই কোরআনে যে মেসেজটা দান করলেন, আমরা এখন দ্বিতীয় পর্যায়ে আসা একটা পণ সৃষ্টি করব। আমরা আমাদের এই সমাজে নেশা উৎখাত করব, জুয়া উৎখাত করব। আমাদের বাড়ির মা বোনদের কাছে আমরা আরেকটা মেসেজ পৌঁছাবো, কোন কালা মুরগার রক্ত, কালা মুরগি মরগের রক্ত গায়রুল্লাহর জন্য দেওয়ার অঙ্গীকার করে যারা আসতে চায় কোনোভাবেই তাদেরকে বাড়িতে জায়গা দেব না। 4 নম্বরে লটারিওয়ালাদের কোন স্থান আমরা এই সমাজে করতে দেব না ইনশাআল্লাহ। দেখবেন মাঝে মাঝে বিশাল রোষ চলে, আইসক্রিমওয়ালার ওইখানে লটারি চলে, চলে কিনা বলেন? আরে ওয়াজটা কিসের জন্য চলছে? ওয়াজের মাঠে। আমি আশ্চর্য, আমি এখন বললাম আপনারা আমাকে হয়তো কি মনে করবেন জানি না, এমন বুজুর্গদের দরবারে ওরস চলে, সেখানেও এই লটারি, চাক্কা ঘোরানোর লটারি চলে, স্বচক্ষে দেখেছি। এবং আমি সেখানে ওয়াজে আলোচ্য বিষয় এটা করার অপরাধে আমাকে কেউ কেউ এসে বলছে, আপনার লেগে কোরআনে আর কোন ওয়াজ নাই? ওটা তো আমরা ওইখানে বসাইছি, ভাড়া নিছি একদিনের লেগা ভাড়া নিছি। এখন আপনি বলেন যে লোকটা লটারির চাকা ঘোরানোর জন্য আসছে, সে জান্নে করে শয়তানের কারবার। যারা ভাড়া নিয়া তাদেরকে বসাইছে তারা কি শয়তান কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা আমার, যেই শয়তানটাকে আল্লাহ তাআলা বা কসুর খালাস দিলেন, আমরা সেই শয়তানের মৌলিক 4 কাজ যদি করতে না দেই, 2টো আমল যদি করি, লা ইলাহা ইল্লাল্লাহর আমল, আস্তাগফিরুল্লাহর আমল, তাহলে আমাদের কয়েকটা উপকার হবে। শয়তান করে কি? আমার আপনার মতো যারা আমরা এগুলো করতে চাই, আমাদেরকে 1 নম্বরে শয়তান যে জিনিসটা চায়, অতএব পুঁজি আমার আপনাকে দিতে পারে না। আমাকে আর আপনাকে পুঁজি দিতে না পারলে কোনো না কোনো ভাবে আড্ডাতে জড়ায়া দেয়। কিসে জড়ায়া দেয়? দেখবেন ঈদের দিন, ঈদের নামাজের পরে রাস্তায় রাস্তায়, পোলে পোলে, হাটে বাজারে, পার্কে পার্কে ছেলে এবং মেয়ে একই মোটর সাইকেলে এমন ভাবে সাজগুজ করে, এমন প্যাপো করে রাস্তায় চলে, অগজ যন্ত্রণায় কোন একজন আল্লাহওয়ালা মানুষ পর্যন্ত ঈমান নিয়ে বাঁচতে কঠিন হয়। কথা বলে। অথচ এই ছেলেগুলো, এই মেয়েগুলো আমার আপনারই সন্তান, আমার আপনারই নাতিপুতি, আমার আপনার ব্যাখেয়ালে, আমি অসাবধানতার কারণে ওরা আজকে এই রাস্তায় যায়। এজন্য আমাদের আগের থেকেই তাদের বলা উচিত, দেখো তোমরা এই কাজগুলো যদি করো তাহলে আল্লাহর কাছেও আমরা আসামি, সমাজের কাছেও আসামি। কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বরে যে জিনিসটা হবে, দেখবেন রমজান মাসে সাহারির সময় জাগ্রত হইয়া তাহাজ্জুদ পড়ছেন, ফজরের নামাজটা আউয়াল ওয়াক্তেও পড়ছেন, মসজিদ পড়ে গেছে, আর এখন আজানের আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা পরে জামাত হলেও মসজিদে 1 টাকা তারও ভরে না। কথা বলেন। শয়তান কয় আমি এই জায়গায়, আল্লামা ইমাম গাজালি
রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, শয়তান এই জায়গায় আল্লাহওয়ালা মানুষগুলোকে তাদেরকে এমন ভাবে বন্দী করে, তাদের চুলের সঙ্গে বালিশের সঙ্গে এমন জাদু করে দেয়, এই জাদুগুলো খুলে না। যখনই মুয়াজ্জিনের আযান হয় একটা গিরা খুলে যায়। আর যখন আল্লাহর বান্দারা ওই যে জাগ্রত হওয়ার দোয়াটা পড়ে, দোয়াটার নাম কি কোন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখনই আপনি দোয়াটা পড়বেন আরেকটা গিরা খুলে যায়। এরপর আপনি যখন ইস্তিনজা সেরে ওযু করবেন আরেকটা গিরা খুলে যায়। গিরাগুলো খুলে গেলে পরে আপনার নামাজটা আর কাজা হয় না। এই কারণে প্রিয় ভাইরা আমার, যখনই মুয়াজ্জিন আযান দিবে সাথে সাথে উঠে যাব। যদি বলি আযান তো হইছে, এখনো 1 ঘন্টা জামাতের বাকি, আর একটু চোখটা বন্ধ করি, শয়তান যদি আবার আপনাকে সুযোগ পায়, দেখবেন সূর্য উদিত হওয়ার আগে আপনাকে জাগ্রত হইতে দেবে না। কথা বাস্তব তো? তো শয়তানে আমাকে আপনাকে মদ দিবে না, জুয়া দিবে না, ওই যে কালা মুরগার রক্ত দিবে না, লটারি দিবে না, কারণ জানে এগুলো আমরা করব না। এজন্য আমাদেরকে এই কাজগুলো করাতে যখন ওই যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আন নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, একদিন শয়তান তাকে তাহাজ্জুদ পড়তে দেন নাই। ও আল্লাহ, এমন একটা কান্না দিবেন মুআবিয়া, কান্নার কারণে শয়তান দেখছে বাপরে বাপ, ইদার কান্না তাহাজ্জুদের চাইতে দামি। পরের দিন গিয়া ঘুম থেকে জাগায় কয়, মুআবিয়া তাহাজ্জুদের সময় এসে উঠো উঠো উঠো। কে তুমি? আমি ইবলিস। কইতে আজকে আমাকে ডাকতেছো, তুমি কি আর কাউরে ডাকো? কালকে ঘুম পাড়ায়া দেখছি, তোমারে ঘুম পাড়ায়া আমার লস হইছে। ও বাবারে, যে কান্না তুমি দিছো, খোদায় তোমারে 1000 বছর তাহাজ্জুদ পড়লে যে একটু উঠাইতো, তোমার চোখের পানি তার চাইতে উপর হইছে। সুবহানাল্লাহ। এজন্য কোন অপরাধ যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ছোট হয়ে চোখের পানিটা ছেড়ে দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর বেশি ওয়াজ নেই, বাস। বেশি ওয়াজ করলে আগের গুলি ভুলে যাবেন। এই জন্য এতটুকুনি ওয়াজ দিলাম, যেন কোনো আমাকে আপনাকে গাফেল করতে না পারে, আমি আর আপনি যেন গাফেল না হই। বিশেষ করে শাওয়াল মাসে ফজরের নামাজ কোনদিন কাজা করতে রাজি না। কে কে কাজা করতে রাজি না? হাত উঁচু করে দেখাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়া।